আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে। তোর কথা ঠিক না? জামাতে আসো ইনশাআল্লাহ। কি ওরাই বলতেছে জামাতে আসো। বাংলাদেশে আবার একদল নতুন আসতেছে, তারাও এই তকবীরকে অপছন্দ করে। জোরে করে কথা ঠিক না? তবে আজকে ফেসবুকে দেখলাম একজন নেতা বলতেছে তোমরা আপাতত নির্বাচনের আগ পর্যন্ত নামাজ জামাতে পড়ো। মাথা গেল রে, শালারা কি কয় নির্বাচন পর্যন্ত নামাজ, নির্বাচন পর্যন্ত। এটা বলার পিছনে কারণ হলো যে মসজিদের ইমাম কি তালকিন দেয়, তালকিনটা ধরার জন্য। কি তালিম দেয়? এই তালিমটা ধরার জন্যে। ভাই যখনই তুমি জামাতে নামাজ পড়তে আসবা, নামাজ পড়তে পড়তে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমার ভিতর থেকে যাবতীয় বাতিলকে আল্লাহ দূর করে দিয়ে ইমাম দিয়ে তোমার আত্মা ভরপুর করে দিবে। ওই নেতার কথা মতোই তোমরা জামাতে আসো। জামাত জামাত জোরে গান কোথায় আসো? এই আরো জোরে গান কোথায় আসো? জামাতে। আমরা চাই জামাত আগামীতে সরকার গঠন করবে। তোর কথা ঠিক না? জামাতে আসো ইনশাআল্লাহ। কি ওরাই বলতেছে জামাতে আসো। নির্বাচন পর্যন্ত পড়তে পড়তে দেখবেন ওই যায় একবার নামাজ ধরে, যেভাবেই হোক। আমরা ছোটবেলায় ওয়া শুনতাম যে এক বাচ্চা কে মা বলতো তুমি যদি নামাজ পড়ো, নামাজ পড়ার পরে শেষদার ওখানে কাপড় টান দিবে, মিষ্টি পাবে। তুই নামাজ পড়ে মিষ্টি খাওয়ার জন্যে, বুঝছেন? ওই নামাজ পড়ার পরে যায় নামাজ টান দেয়, যায় নামাজের তলে মিষ্টি পায়। এই মাটা কি করে, আগে যায় নামাজের তলে মিষ্টি দেওয়া যায়। এই নামাজ পড়ে মিষ্টি খায়, সেই জন্য এখন মিষ্টি পাওয়ার জন্যই নামাজ ধরছে। কিন্তু একদিন মা মানুষ তো মনে নাই, ওই নামাজ পড়ে যায় নামাজ তুলে দেখে মিষ্টি। মাও তো খালি হায় হায় হায়, আজ তো মিষ্টি দেয়নি। আজ তো আমার ছেলে কাছে আমি ধরা পড়লাম, যা দেখে ছেলে মিষ্টি খাচ্ছে। মা কই বাবা কেমনি? এই প্রতিদিন যেভাবে আসে আজকেও সেভাবে পাইছে। আমরাও বলতেছি তোমরা ধরার জন্যে আসো। কি ধরার জন্যে? জামাত ধরার জন্য আসো। আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করে দিবে। পারকে পারে না? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। আল্লাহ রাসূলের শুধু মুখ ছাড়া, এই চেহারা ছাড়া রাসূলের দেহের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় ওরা পাথর মারেনি, খালি চেহারার মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি একদিন রাসূলকে গোসল করাতেছিলাম। গোসল করানোর সময় রাসূলের মুখের দিকে তাকায় আর শরীরের দিকে তাকায়। এক সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত ব্যারাম হয়েছিল? বসন্ত ব্যারাম? তো আল্লাহ রাসূল বললেন কেন? বলে আপনার মুখ চাঁদের মতন সুন্দর, চাঁদের চাইতেও সুন্দর, কিন্তু আপনার দেহে এরকম মাঝে মাঝে কালো কালো দাগ, এটা কিসের দাগ? আল্লাহ রাসূল বললেন, এটা হলো তায়েফের ময়দানে যখন কলেমার দাওয়াত দিবার গেছিলাম, তখন তায়েফবাসী আমাকে পাথর মারছে। আয়েশা বললেন, এ রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে বলতে পারবেন না যে আল্লাহ আমার দেহের দাগগুলো মোচন করে দাও? এই কালো কালো দাগ আমার আর ভালো লাগতেছে না। রাসূল বলে, আয়েশা রে, আল্লাহ লাইলাতুল মিরাজ আমাকে বলেছিল আপনার দেহের সমস্ত দাগকে আমি মোচন করে দিব। রাসূল বললেন, ওগো আল্লাহ, এই দাগগুলো কিয়ামত পর্যন্ত আমার দেহের মধ্যে রাখতে হবে। এই পাথরের দাগের উসিলায় আমি গুনাহগার উম্মত সহ জান্নাতে যাবার চাই। সঙ্গে সঙ্গে আয়েশা দোয়া করলেন, আল্লাহ, বিশ্ব নবী কলেমার দাওয়াত দিতে গিয়ে যদি পাথরের আঘাত খায়, যারা নবীর উম্মত হবে তারা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না, দরকার হলে নবীর মতো তারাও আঘাত প্রাপ্ত হবে। আজকে নবিয়ানা কাম করে কত বছর? 40 বছর। পাঞ্জাবি খুলতো, পাঞ্জাবি খুলে দেখে তেল তেলা, তো তেল তেলা গাও দাগ নাই। নবিয়ানা কাম করো, নবী পিটন খায়। একমাত্র সুলাইমান আর আদম নবী ছাড়া সমস্ত নবী বাতিলের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা নবীকে বাতিলের আঘাত করছে। আজকে যারা বলে আমরা নবীর কাম করি, কিন্তু বাতিল তাদের কিছুই বলে না, বুঝবেন এটা নবীর কাম না, এটা তলে তলে শয়তানের সঙ্গে আঘাত করার কাম। দূরে কোন কথা ঠিক কিনা বুঝতে হবে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট আপনার দুনিয়ায়,
চাচা মারা গেল, দরদের বিবি খাতিজা মারা গেল, তাইফের ময়দানে রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন লাইলাতুল মেরাজে, আর বের হন না, আর ওই খামাকা দুনিয়াতে আপনি যান না। সঙ্গে সঙ্গে নবী এত রাগ করলেন, চিৎকার দিয়ে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এই কথা তুমি আর দ্বিতীয়বার বলতে পারবা না। সোনাল বলেন। আপনারা বলেন তো, জিবরাইল কি নবীর পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? পক্ষে বলতেছে। অথচ নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না। আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন দুনিয়া থেকে কবরে যাব তখন মুনকির নাকির আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা প্রশ্ন করবে? আমি কি উত্তর দিছি? তো না দিতি 3টা কে গেল? একজন সাহাবী হযরত বেলাল, তিনি নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কবরে যাব, মুসলমান যখন কবরে যাবে, মুসলমানদেরকে কয়টা প্রশ্ন করা হবে? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু আপনি যখন কবরে যাবেন তখন আপনাকে কয়টা করা হবে? আল্লাহ রাসূল বললেন, হযরত বেলাল, তোমার কি মনে হয়? তো বেলাল বলতে যে, হুজুর, আমার মনে হয় আপনাকে 2টা প্রশ্ন করবে। তো আল্লাহ রাসূল বললেন, কি কি 2টা করবে? বলে, মান রব্বুকা অমা দিনুকা, এই 2টা প্রশ্ন আপনাকে করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই নবী, খালি নবী, সাইদুল আম্বিয়া, সাইদুল মুরসালিন। তখন আল্লাহ রাসূল কানলেন, খুব কানলেন। তো সাহাবীরা বললেন, হুজুর, আপনি কেন কানতেছেন? নবী বললেন, দেখো, তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার কোনো নবী নাই। তোমাদের ভাগ্য এত ভালো, তোমাদের উকিল আছে, ব্যারিস্টার আছে, আল্লাহ হাকিমের কাছে তোমাদের ওকালতি করে, তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর আমার ভাগ্য এত খারাপ, আমার কোনো নবী নাই। সব সাহাবীরা কান্দার বলে, হুজুর, আপনি তো নবী, আপনার আবার নবী কে? রাসূল একটা মারাত্মক কথা বললেন সিরাতে রাসূলের দিনে, সিরাত সম্মেলনের দিনে। শোনেন, আল্লাহ রাসূল বললেন, যারা মৃত্যুবরণ করবে তারা কবরে গেলে তাদেরকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আর যে মৃত্যুবরণ করবে না তাকে কোনো প্রশ্নও করা হবে না। এ কথার দ্বারা রাসূল বুঝালেন, আমাদের নবী মরা নবী না, আমাদের নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? খালি সিরাত শুনলে হবে না, নবী সম্পর্কে একটু জানা লাগবে। না জানলে মানবেন কেমনে? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী দুনিয়া থেকে মরার কথা তার জীবনে কেউ বলেন না। নবী মরে গেছেন এ কথা যেন কোনোদিনও বলেন না। বলবেন ইন্তেকাল করছে, বিদায় নিয়েছে। নবীর শান বুঝতে হবে, মর্যাদা বুঝতে হবে। জোরে কোন ঠিক কিনা? আপনি নবী না বুঝলে আল্লাহ কি বুঝবেন? আল্লাহরে বুঝতে গেলে তো নবী আগে বোঝা লাগবে, নবীটা কে। তো আল্লাহ রাসূল দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা উম্মাহাতুল মুমিনিন 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশার সাথে দেখা করলেন। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন তখন কতকগুলো মহিলা, এই মায়েরা যারা পর্দার অন্তরে আছেন মনোযোগ দিয়ে শোনেন, কতকগুলো মহিলা এসে মা আয়েশার কাছে সাক্ষাৎ করলেন। মহিলারা বলতেছেন, মা, আমরা নবীর সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনারা বলেন তো, মেয়েরা কি নবীর কাছে আসতে পারতেন? মেয়েরা পর্দা বোঝেন আপনারা? পর্দা বোঝে? আজকাল তো মুরিদের বউ পীরের কাছে যায়, ওই পীর বাবার কাছে মুরিদ যায়, মুরিদের বউ যায়, বাবার কাছে ফয়েজ নেয়। অথচ ইয়াসার রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পরে তিনি যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে তার বিবি সুমাইয়া বললেন, ওগো স্বামী, আপনার চেহারার মধ্যে নূর জ্বলতেছে, আলো জ্বলতেছে, কারণ কি? ইয়াসার বললেন, আমি ঈমান গ্রহণ করছি। ঈমানের নূর
আমার চেহারার মধ্যে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। বিবি সুমাইয়া বলতেছে তাহলে আমিও ঈমান গ্রহণ করব। ইয়াসসার রাদিয়াল্লাহু দৌড়ে এসে রাসূলকে বললেন, নবী গো, আমি তো ঈমান গ্রহণ করছি, আমার বউটাও ঈমান গ্রহণ করতে চাই, আমি কি আমার বউ আপনার কাছে নিয়ে আসবো? তখন আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে ঈমান গ্রহণ করেছো সেই ঈমানের দাওয়াত তোমার বউয়ের কাছে দাও, তোমার বউকে আমার কাছে আনা লাগবে না। নবীর কাছে ইয়াসসারের বউ আসলে নবীর কিছু হতো না, কিন্তু এইটা বর্তমান ভণ্ডবীর দলিল নিত। যদি সাহাবীর বউ নবীর কাছে আসতে পারে, তখন মুরিদের বউ আমার কাছে আসতে পারবে না কেন? জোরে করে কত ঠিক কিনা? কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি সফলতা অর্জন করতে চাও নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। নবীর বিবি ছাড়া নবী অন্য কোনো মহিলার সঙ্গে পর্দাহীনভাবে দেখা করে নাই। জোরে করে সুবহানাল্লাহ। এখন মেয়েরা বলতেছে, মা আল্লাহ নবী সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, মেয়েরা তোমরা নবী সম্পর্কে আমার কাছে জানতে আইছো, এখন আমি তোমাদের সামনে বলতেছি, তোমরা নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? একটু মনোযোগ দিবেন। তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে শুনবে? তো মেয়েরা বলতেছে, মা আল্লাহর নবীও যিনি উনি তো আপনার স্বামী। আয়েশা বলতেছে, 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে। একটু মনোযোগ দিয়ে শোনেন, কয় বছর? 6 বছর বয়সে বিয়ে হয়েছে, আর 9 বছর বয়সে আমি নবীর ঘরে আইছি। কয় বছর বয়সে নবীর ঘরে আইছে? 9 বছর। আর 18 বছর বয়সে নবী দুনিয়া থেকে চলে গেছে। তাহলে মা আয়েশার সঙ্গে নবী কয় বছর ছিলেন? একটু হিসাব করেন। দেখা নবীর উম্মত গরমের মধ্যে কি বিরক্ত লাগতেছে? একটু হিসাব করেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরে নবীর সংসার আইছে, 18 বছরে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে মাঝখানে 9 বছর। মা আয়েশা বললেন, এই 9 বছরে আমি নবী কি দেখেছি মাত্র 3 বার, আর আমার স্বামীকে দেখেছি আমি হাজার হাজার বার। এখন তোমরা কি নবী সম্পর্কে শুনবে না স্বামী সম্পর্কে শুনবে? আপনাদের কি ধারণা আমাদের নবী কি অতি মানব না আমাদের মতোই? অনেকে বলে আমরাও যা নবীও তাই, আমরাও যা নবীও তাই। এক বক্তা ওয়াজ করতে বলতেছে আমরা মাটির তৈরি, নবীও মাটির তৈরি। তখন সাইড থেকে একদিন বলতেছে, তাহলে আমরা যা নবীও তাই রে। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী যখন স্বামী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। আমরা যতই স্বামী হই না কেন, আমার নবীর মতো ভালো স্বামী পৃথিবীর কেউ হতে পারে নাই। আল্লাহ নবী যখন নবী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন। নবী যখন বদরের জিহাদে যাচ্ছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি। আল্লাহ নবী যখন না খেয়েছিলেন, নবীর মতন না খেয়ে কেউ থাকে নাই। ক্ষুধার জ্বালায় নবী পেটে পাথর বাঁধছেন। আল্লাহ নবী যখন অত্যাচার সহ্য করেছেন, নবীর মতন অত্যাচার সহ্য কেউ করে নাই। আবার আল্লাহর নবী যখন নানা হয়েছেন, নবীর মতন শ্রেষ্ঠ নানা এই দুনিয়াতে কেউ হবার পারে নাই। আবার নবী যখন শ্বশুর হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার কে কেমন শ্বশুর পাইছো জানি না, কিন্তু আমি এমন একজন শ্বশুর পাইছি তার মতন ভালো শ্বশুর এই দুনিয়াতে আর কারো নাই। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যেই দিকে যাবেন সেই দিকে আমাদের নবী শ্রেষ্ঠ। যার কারণে আল্লাহ বললেন, ওগো রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আপনি যেইটা করবেন সেইটাই করা আপনার উম্মতের জন্য ফরজ হয়ে যাবে, আর আপনি যেইটা নিষেধ করবেন সেইটা তাদের জন্য হারাম হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, নবী যা করেছেন সেটা আমাদের জন্য করা কি ফরজ? যেরকম করা কি মাতা কুমর রাসূল ফাখুযুহু, মানে তোমরা সেটা গ্রহণ করো। আমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো। নবী শুধু কলেমার দাওয়াত দেয় নাই, নবী এক সময় গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরতও করেছে। জোরে কোন কথা ঠিক কি না ভাইজান? হিজরতও করেছে। আহারে, মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম নবী, যারা উমরা করেছেন হজ করেছেন তারা জানেন, প্রথম একটা মসজিদ নবী নির্মাণ করলেন। প্রথম যে মসজিদকে বলা হয় মসজিদে কোবা। নাম কি? মসজিদে কোবা। আল্লাহ রাসূল বলেছেন, আমার নির্মিত প্রথম মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ এত খুশি হয় তার আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আরে আপনি করতে পারবেন তো? একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ কোন। আপনাকেও আল্লাহ হয়তো হজ করার সুযোগ না দিলে ওমরা করার তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে কোবা নবী নির্মাণ করলেন। নির্মাণ করার কারণ হলো নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে। সেই মেরাজে আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী নামাজ নিয়ে মক্কায় চলে আসলেন। 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরে নবী 3 বছর মক্কায় থাকলেন। গোপনে গোপনে নবী সাহাবীদের নিয়ে নামাজ পড়েন। আর কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। গভীর রাত্রে নবী বললেন, আল্লাহ, কোরআনে যত জায়গায় তুমি নামাজের কথা বলেছো, প্রত্যেক জায়গায় বলেছো নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম তো মক্কায় করা যায় না। নামাজ কায়েম করতে গেলে আজান দেওয়া লাগবে। আজান দেওয়ার পরে সবাই চলে আসবে, একজন ইমাম হবে, মুয়াজ্জিন আকামত দেবে, তারপরে নামাজ কায়েম হবে। কিন্তু আল্লাহর নবী, নামাজ কায়েমের কথা আপনি বারবার বলতেছেন আল্লাহ, কিন্তু আমি তো নামাজ কায়েম করতে পারি না। তাহলে এরকম চোরের মতন নামাজ পড়লে কি হবে? আল্লাহ বলতেছেন, আপনি যেভাবে নামাজ আদায় করতেছেন মক্কায়, এটার নাম হলো ইকরাউস সালাত, নামাজ পড়া। কিন্তু নামাজ পড়ার জন্যে তো আমি আপনাকে পাঠাইনি, নামাজকে কায়েম করার জন্যে পাঠাইছি। বর্তমানে আপনাদের জোগাড় পাড়ায় আমরা মসজিদে এশার নামাজ পড়লাম, এইটা কিন্তু নামাজ কায়েম হলো না। কারণ আমরা যখন নামাজ পড়লাম তখন আমাদের মুসলমান দাবি করা কিছু মানুষ বাহিরে হট্টগোল সরগোল করলো। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ পড়া অবস্থায় শোনা গেল ওরা রাস্তার মধ্যে সরগোল করতেছে। জিজ্ঞাসা করেন, এশার নামাজ পড়ে তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুর রহমান। তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অথচ এশার নামাজ মসজিদে হয়ে গেল, তোমার খবর কি? বলে, আমি মুসলমান আছি কিন্তু আমি নামাজ পড়ি না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে নামাজ পড়া হবে, নামাজ কায়েম হবে না, ততদিন মক্কার ইসলাম হবে। আর মক্কার ইসলাম যে আকিমুদ্দিন, দিন কায়েম করা যাবে না। দিন কায়েম করতে গেলে নবীর সিরাতে মদিনার ইসলামকে গ্রহণ করা লাগবে। কথা বলেন, কথা বলা লাগবে। দিন কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আফসোস করেন না, একদিন আপনি ঠিকই নামাজ কায়েমের পরিবেশ পাবেন। আর সেই পরিবেশের প্রথম মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বলেন, মসজিদ ছাড়া নামাজ কায়েম করা যাবে? এই যে আপনারা মসজিদ বানাইছেন এত সুন্দর করে, টাইস ফাইস দিয়ে কি সুন্দর করে মসজিদ বানালেন, এই মসজিদ বানাচ্ছেন কি নামাজ পড়ার জন্যে না কায়েম করার জন্যে? এই কথা বলেন, পড়ার জন্যে না কায়েম করার জন্যে? আল্লাহ রাসূল বললেন, আজকে মসজিদে কুবায় নামাজের জামাত হবে, নামাজ কায়েম হবে। ইসলামে প্রথম যেই নামাজটা জামাতের সঙ্গে পড়া হয়েছে সেই নামাজের নাম হলো জোহরের নামাজ, আজান দিয়া। এর আগে নামাজ পড়া হয়েছে কিন্তু নামাজ কায়েম হয় নাই। কে আসতেছে? আচ্ছা,
প্রধান অতিথির আগমন, ফয়সাল পারভেজ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। তোমরা এখন তাকবীর বন্ধ করে দাও, প্রধান অতিথি টেজ নিয়ে আসো।